নমস্কার বন্ধুরা, আজকে গল্পের নাম অনুভব। একটা ছোট্ট বাচ্চা পছন্দের খেলনা না পেয়ে কতটা মন খারাপ হতে পারে সেটাই অনুভব করলাম। লেখাটি লিখেছেন সরজিৎ ঘোষ। অবশ্যই শুনবেন, অসাধারণ একটি গল্প। ৬-৭ বছরের একটি বাচ্চার হাত ধরে ট্রেনে উঠলেন মা। দেখলাম বাচ্চাটি বেশ চঞ্চল, কোনো স্থিরতা নেই। অন্য বাচ্চাদেরও দেখি, তবে এই বাচ্চাটি যেন একটু আলাদাই। মুখের মধ্যে রয়েছে এক অদ্ভুত সরলতা, দু চোখে রয়েছে বিজ্ঞের দৃষ্টি। মনে হয় যেন কত কি জানে ও। সিট পেয়ে আমিও বসলাম, মা আর বাচ্চা বসলো আমারই অনতি দূরে। মা বসেছেন, বাচ্চাকেও পাশে বসিয়েছেন। বসতে না বসতেই মা বলল, মনে আছে তো তাতাই, বাড়ি থেকে কি বলে নিয়ে এসেছি? খাবার দেখলে একদম খাবার জন্য বায়না করবে না, ট্রেনের খাবার বাচ্চারা খায় না। বাচ্চাটিও বিজ্ঞের মতো বলে উঠল, ওসব বড়রা খায় আর খেয়ে অসুখ করে ওদের, তারপর ডাক্তারের কাছে গেলে ইঞ্জেকশন দিয়ে দেয়। মা ঘাড় নেড়ে বলল, একদম ঠিক বলেছ, বাইরের খাবার খেলে শরীর খারাপ করে। বুঝতে পারলাম ওগুলো আসলে মায়েরই কথা। বাচ্চা যাতে বায়না না করে তার জন্য মা আগে থেকেই বাচ্চার মাথায় ঢুকিয়ে দিয়েছে। বাচ্চাটির দিকে তাকিয়ে আমি তাকাতেই বাচ্চাটি আমার দিকে তাকিয়ে তখন হাসছে। আমিও ওর দিকে তাকিয়ে মৃদু হাসি হাসলাম। বাচ্চাটি এবার বলে উঠল, আমি বসবো না, জানালার কাছে গিয়ে দাঁড়াবো মা। মা শুনে বলল, ঠিক আছে দাঁড়াও, কিন্তু বাইরে হাত বাড়াবে না। মা সায় দিতেই জানালার কাছে গিয়ে দাঁড়ালো বাচ্চাটি। 2-3 মিনিট জানালা দিয়ে বাইরেটা তাকিয়ে আবার মায়ের পাশে এসেই বসলো। ইতিমধ্যে ট্রেনে চা, চপ, সিঙ্গারা, ঝালমুড়ি সহ বেশ কিছু মুখরোচক খাবার নিয়ে হকাররা ফেরি করে চলে গেছে। বাচ্চাটি তখনও পর্যন্ত কিছু বায়না করেনি। আমিও মনে মনে ভাবছিলাম, বাচ্চাটি তাহলে মায়ের কথা শুনেছে। কিছুক্ষণ পর একজন হকার দাদা খেলনা বিক্রি করার জন্য ট্রেনে উঠলেন। খেলনা বলতে বাচ্চাদের গাড়ি, সেই সঙ্গে আরও কিছু আছে দেখলাম। বাচ্চাটি এসব দেখেই বায়না করতে শুরু করলো। বলল, আমাকে ওই রকম একটা গাড়ি কিনে দাও। মা বলল, তোমাকে কি বলেছিলাম ট্রেনে একদম বায়না করবে না? তুমি তো বলেছিলে খাওয়ার জন্য বায়না করবি না, এটা তো খাবার জিনিস না, এটা তো গাড়ি। মা বলল, গাড়িও না, তাছাড়া তোমার অনেক ভালো ভালো গাড়ি আছে, এর থেকেও অনেক ভালো, সেগুলো এর থেকে অনেক ভালো। আর এখন যদি ট্রেন থেকে গাড়ি কিনি, তোমার বাবা আমাকেই বকা দেবে, তখন কি করবে? বাবা ভালো, বাবা বকা দেবে না বলেই ফোঁপাতে ফোঁপাতে কাঁদতে শুরু করলো বাচ্চাটি। কাঁদতে কাঁদতে বলল, আমি কোনো কথা শুনবো না, আমাকে গাড়ি কিনে দিতেই হবে। মা এবার চোখ পাকিয়ে বলল, তাতাই, তুমি কিন্তু আমার কথা শুনছো না, অযথা বায়না করে চলেছ। তুমি এরকম করছো, সবাই দেখছে, তোমাকে কেউ গুড বয় বলবে না। বাচ্চাটির সঙ্গে সঙ্গে কান্না থামিয়ে বলল, তুমি আমাকে বড় হয়ে ডক্টর হতে বলেছিলে, আমিও কিছুতেই ডক্টর হব না, হব না, হব না, হব না, এই 3 বার বললাম। বাচ্চার কথা শুনে আশেপাশে যারা বসেছিল তারা সকলেই হাসছে। বাচ্চাটির মা জিজ্ঞেস করলো, ডক্টর যদি না হও তাহলে তুমি বড় হয়ে কি হবে? আমি ওই আঙ্কেলের মতো বাচ্চাদের খেলনা গাড়ি বিক্রি করব, ব্যাট বিক্রি করব, কত কি বিক্রি করব, কারোর থেকে টাকা নেব না, বাচ্চাদের মায়ের কথাও শুনবো না, আমি সবাইকে গাড়ি দেব, সব বাচ্চা খুশি হবে, কেউ আমার মতো কাঁদবে না, ওদের মাও কিছু বলতে পারবে না, দুষ্টু মা ঠিক জব্দ হবে বলেই আনন্দে হাততালি দিয়ে উঠল বাচ্চাটি। মা হেসে ফেলল, তারপর বলল, এ আবার কেমন কথা? আচ্ছা, আমি তোমাকে যদি গাড়িটা কিনে দিই, তারপরেও কি তুমি ওদের মাকে জব্দ করবে? তুমি তো তখন ডক্টর হয়ে মানুষের সেবা করবে। ডক্টর হয়ে সেবা করতে হয়, জব্দ করতে নেই। তাই বলল, ডক্টর হবই না, আমি তো ট্রেনে খেলনা গাড়ি বিক্রি করব, আমার মতো কারোর মন খারাপ হবে না, বাচ্চাদেরও না, বাচ্চারা আর কাঁদবে না। আচ্ছা মা, খেলনা গাড়ি দিয়ে বাচ্চাদের সেবা করা যায় না? খেলনা গাড়ি না পেলে তো ওরাও তো আমার মতো কত কষ্ট পাবে বলো। তাতাইয়ের কথা শুনে মা একেবারে চুপ। শুধু মা কেন, আশেপাশে যারা তাতাইয়ের কথা শুনছিল তারাও চুপ। শিশু মনের গভীরতা দেখে আমি তো অবাক। ছোট বয়সে পছন্দের জিনিস না পেলে কতটা মন খারাপ হতে পারে সেটা তাতাইকে দেখে অনুভব করলাম। বুঝলাম তাতাই বয়সে ছোট হতে পারে, ওর মনের বয়স অনেক বেশি। তা না হলে অত দূরের ভাবনা এই বয়সে ভাবতে পারে?
অসাধারণের লেখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।